হরে কৃষ্ণ। এত বড় গোপাল। হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই কেমন আছো? আমি কিন্তু গোপালের কৃপায় অনেক ভালো আছি। তো দিনটি ছিল হচ্ছে শনিবার। ফার্স্ট টাইম গোপালের বনভোজনের আয়োজন করেছি বাড়িতে। কথায় বলে না যে গোপাল সহায় থাকলে সবটাই সম্ভব। অনেক দিন ধরেই প্ল্যানিংটা ছিল যে এরকম একটা হয়ে যাবে ভাবতেই পারিনি। ভেবেছিলাম ছোট করেই একটা বনভোজনের আয়োজন করব বাড়ির গোপালগুলো মিলে। তো আশেপাশে সব কাকিমারাও জানার পরে তারাও তাদের গোপাল নিয়ে এসছিল। তো তোমাদের ফার্স্টে দেখাই গোপাল সোনাদের জায়গাটা কি সুন্দর সাজানো হয়েছে। গোপাল সোনাদের ব্যাকগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ডেকোরেশন করেছি, বেশ ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। আর আমাদের এখানে কিন্তু সোনাপাপ্পারা আছে 18 জন গোপাল নিয়ে আজকে আমাদের এই বনভোজনের অনুষ্ঠান। তো দেখতেই পাচ্ছে আমাদের জ্যোতি রানী চলে এসছে, আমার বোনও রয়েছে। তো আমাদের গোপাল সোনাদেরকে দেখো সুন্দর করে সাজাবো। আর বড় গপুটাকে দেখো কি যে মিষ্টি লাগছে, আর মুখটা না কি যে মায়াবী, সত্যি অপূর্ব লাগছে গোপালকে। আমরা সকলে মিলে সবটা করছিলাম, বাড়ির সবাই মিলে গোছ গাছ গোপালের সমস্তটা সবাই মিলে আমরা হাতে হাতে করছিলাম। তো আমি কিন্তু আজকে হোয়াইট কালারের ঢাকাইয়ের সাথে রেড কম্বিনেশনের হোয়াইট ব্লাউজ দিয়ে পরেছিলাম। তো তোমরা কিন্তু ব্লগটা পুরোটা দেখো, অনেক কিছু দেখতে পাবে। আর এই যে দেখো আমার মাসি, তো মাসি কিন্তু এখন ফল কাটছে, তো তোমাদেরকেও একটু হাই করে দিল। আর এখানে দেখতে পাচ্ছ পাটিসাপটা, মালপোয়া এগুলো করা হয়েছে। আর আমাদের কিন্তু বনভোজনের কি কি আইটেম হচ্ছে সেটা সবটাই তোমাদেরকে বলবো। এখানে দেখো পোলাওটা রান্না হচ্ছে এখানে। আর গোপালের বনভোজন বলে কথা, আমরা সকলে মিলে হাতে বিতে কাজ করছিলাম, এত মজাও লাগছিল। এই ফার্স্ট টাইম আমরা এত সুন্দরভাবে সবাই মিলে এক হয়ে করছি। আর এখানে দেখাই পনিরের তরকারি, আলুর দম, তারপরে এখানে গোপালের ভোগের যেটা সেটা রাখা রয়েছে, পায়েস, চাটনি সমস্তটা রেডি করা রয়েছে। আর এখানে গোপালের ভোগের থালাটা আমি গুছিয়ে ফেলছিলাম, ভোগটা দিতে হবে সেই জন্য। সবটা এত স্মুথলি হয়েছিল, কি বলবো, সত্যি গোপালের কৃপা না থাকলে সেটা সম্ভবই না। তো গোপালের অশেষ কৃপা বলেই এত কিছুর আয়োজন করতে পেরেছি, আমরা সকলে মিলে সবটা করেছি। তো ঠাকুরমশাই এখানে ফুল টুল দিয়ে সব রেডি করছিল পুজো করবে বলে। তো ঠাকুরমশাইকে দিয়ে আমরা পুজো করব বলেই, যেহেতু প্রথমবার, তো সেই জন্য কিন্তু উনি সবটা রেডি করছিল। আর এখানে ভোগটাও দিয়ে দিয়েছিলাম গোপাল সোনাদের সামনে। ঠাকুর মশাই এবার পুজো করবেন, তো সেই জন্যই কিন্তু ঝটপট কিন্তু সবটা রেডি করা হচ্ছিল। সত্যি এত অপূর্ব লাগছিল, আর এত সুন্দরভাবে আয়োজনটা হবে আমাদের, আর এত স্মুথলি সবটা ম্যানেজ করতে পেরেছি আমরা সকলে মিলে। ঠাকুর মশাই এখানে কিন্তু পুজো শুরু করে দিয়েছে। আর এখানে দেখো সবাই একে একে আমরা সব লাইন দিয়ে বসে পড়েছি পুজো দেখবো বলে। পুজো টুজো শেষ করে গোপাল সোনাদের জন্য যে কেকটা আনা হয়েছিল, তো সেই কেকটাই কিন্তু আমি এখানে কাটিং করছিলাম গোপাল সোনাদেরকে খাওয়াবো বলে। হরে কৃষ্ণ। গোপাল সোনাদের ভোগে কি কি ছিল সেটা তোমাদেরকে বলি। পোলাও, বেগুনি, 5 রকমের ভাজা, আলুর দম, পনিরের তরকারি, লুচি, পায়েস, চাটনি, 5 রকমের মিষ্টি, তারপরে রসগোল্লা, 5 রকমের ফল, লেবু, সবটা কিন্তু ছিল গোপাল সোনাদের জন্য। তারপরে কিন্তু সকলে মিলে আমরা ভোগ পাচ্ছিলাম। গোপাল সোনাদের সাথে খুব ভালো একটা দিন আমরা কাটালাম, সকলের খুব ভালো লেগেছে। তো ব্লগটা আর বেশি বড় করব না, সকলেই ভোগ পাচ্ছিল। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা। শ্রীমতী বৃন্দাবন বিহারী